আসসালামু আলাইকুম। আমার প্রিয়জন, আমার আপনজন, আমার প্রিয় ভিউয়ার যারা রঙ্গিলার সাথে আছেন। আজকে এত দেরিতে রান্না করলাম বিকালবেলা। অনেক বিজি ছিলাম। তার জন্য সন্ধ্যা হইয়া গেছে। রান্না শুরু করছি। আর তার সাথে থাকুকা দেখবা বিসমিল্লাহির রহমানির রাহিম কিতা রান্না করি। আমার মেয়ে লাগি অল্প ২ টুকরা মাছ দিয়া আলু দিয়ে একটা তরকারি রান্না করবো। আমার মেয়ে আজকে কইছে মাছ দিতাম না তরকারির মাঝে। এই মাছ খাইতো না। তবুও দিতে হইছে। মাছের একটা সুগন্ধ তো লাগতো হইব ঘ্রাণ। তো আমার ভিউয়ারও আমার আপনজন সকল কিতা করো সবাই ভালো আছো? দোয়া করি সবাই ভালো থাকতে হয়। তো সারাদিন ছিল আজকে অনেক বিজি। বাহিরে গেছিলাম। আর তো বৃষ্টি তো অবিরামে পড়তে আছে বৃষ্টি। ঠান্ডাও লন্ডনে আর বৃষ্টি। আর খরিদ করিয়া কি আনছিলাম? এই যে লুবিউরি লং বিনস হয়ে এত লম্বা নাই বাটি বাটি মন চাইছে রান্না করে খাইতাম। তো শেয়ার করছি তোমাদের লাগে দেখবাই। আর রাত্রে কি হয়েছিল আমার বিপদ তা ফাঁসে তাহকা দেখবাই হইমো। সারাদিন বাজার করছি কিন্তু দুধ ব্রেড ডিম আনতাম বলিয়া গেছিলাম। তারপরে রাত্রে কিতা হয়েছে উবার দিয়া অর্ডার করিয়া আনতে হয়েছে অন্ধকার রাত মাঝে। খারা বালা লাগে কইবা। আর আমার রান্না যদি বালা লাগে তো আমার মতন এইভাবে রান্না করে খাইতে পারেন। তো ওখানে রাখছি কিছু মিরকার মাছ আর কয় টুকরা বোয়াল মাছ। তো দেখলা তো আজকে অনেকগুলা রান্না। তো অনেকগুলা রান্না হইলে অল্প অল্প রান্না করাম, বেশি নাই, অল্প অল্প করিয়া। টমেটো একটু অল্প রানমু, তরকারি রান্না করিয়া নষ্ট হইয়া যায়। ঠান্ডার জন্য কেউ ভাত খাইতে চায় না, বালা লাগে না। আর তরকারি কি করতে হয় শেষে ফেলাইতে হয়। তো আজকে অল্প ২ টুকরা ৩ টুকরা মাছ দিয়া তরকারি রান্না করমু। দেখবা কেউ কইও না কৃপণ আমি, বুঝছো নি? আমি মাছ এত বালা পাই না খাইতাম তো কী করবো। তো আমার মেয়ে লাগি যে আলু বইছিলাম, পেঁয়াজ দিছিলাম, লবণ দিছিলাম। তেল দেওয়ার পরে প্রথমে তেল দিছিলাম, তারপরে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ রে কষিয়ে লবণ দিলাম, মশলা দিলাম। মশলা কিতা বলস কারি পাউডার, হলুদ গুঁড়ো আর অল্প মরিচ গুঁড়ো। তো মশলা দেওয়ার পরে মশলারে ভালো করে কষিয়ে নিলাম পেঁয়াজের সাথে। তারপরে আবার অল্প পানি দিলাম যে পেঁয়াজগুলা কিছু আস্ত আস্ত রয়েছে, পেঁয়াজগুলা আরও কিছু সিদ্ধ হইবা লাগে। তো পেঁয়াজগুলা সিদ্ধ হইব, পেঁয়াজগুলা বাঙ্গিয়া যাইব আর তরকারির শিরাটা একটু ঘন হইব। তারপরে দিয়া দিছি আলু, এই যে ছোটো ছোটো আলু। আলু দিয়া ভালো করে নাড়াচাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখমু। আলুও খসিয়ে যাইব। তারপরে আইয়া দিব মাছ। তো আমি রঙ্গিলার সাথে যারা অনেক দিন ধরিয়া আসেন, আমার পাশে থাকিয়া আমার ভিডিও দেখলায়, আমার অন্তর্তনে অনেক দোয়া, অনেক ভালোবাসা। তারপরে আবারও একটা তরকারি বুয়াই আমি বিসমিল্লাহির রহমানির রাহিম। এখন রানমু ওই যে খালা খালা উড়ি লুবি উড়ি লাখান ওগুলারে গিয়া। তো হাঁড়িতে তেল দিছিলাম, তারপরে দিলাম বয়েল করা অল্প পেঁয়াজ আর পেঁয়াজ দিয়া দিলাম লবণ। লবণ দিয়া কী করমু ভালো করে পেঁয়াজ আর তেলের সাথে নাড়াচাড়া করিয়া নিমু, তারপরে মশলা দিমু। তো এইভাবে রান্না করিয়া নিই, পাশে তাহকা সবার ভালো লাগবো দেখবা। আর আমার মতন রান্না দেখা যদি আমার রান্না দেখা কারো ভালো লাগে রান্না করিয়া খাইতে পারেন। মশলা দিছি সমান সমানই আমি, বলস কারি পাউডার, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেই। তারপরে কী করমু পানি দিমু। তো ডাকনা দিয়ে একটু ডাকিয়ে রাখলাম, আলু কষিয়ে যা। তো আলুর মাঝে ৩ টুকরা মাছ বনিয়া দিব। আমার মেয়ে তো না করছে, তো ৩ টুকরা মাছ দিয়া দিই। মাছ দিয়া কী করমু একটু নাড়াচাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়ে রাখবো। আর ওখানে কিতা রান্নাম কচুর মুখি। কচুর মুখি দেওয়া বোয়াল মাছ দিয়া। তো ওগুলা আর দেখাইলাম না, এতগুলা দেখাইতে দেখাইতে বেড়া চেরা লাগিয়া যায়। তো ওখানে কী করছি লবি উড়ি জানে ওগুলারে ভিজাইয়া রাখছি।
এখন একটা ক্যালেন্ডার তো নিয়া পানি জড়াইয়া নিম আর মাছগুলা লবণ দিয়া ভিজাইয়া রাখছি। তো গোয়ালর টুকরা 2 টুকরা মাছ দিয়া দিই আলুর মাঝে। 3 টুকরা কইছি আর সে বেশি দিমু না। 3 টুকরা গন্যা দিমু। পড়িয়া কইছেন মাছ খাইতা নাই যখন, তো 3 টুকরা দিমু। আর ওখানে টমেটো রান্না করমু। টমেটো লাগি পেঁয়াজ আর রসুন রাখছি। তো দেখছেন পানি জড়াইয়া নেই। এখন আস্তে আস্তে হাঁড়িতে দিয়া দিমু। আর মাছগুলা লবণ দিয়ে ভিজাইয়া রাখছি। তো ভালো করে পানি ছাড়িয়া রাখছি। দইয়া নেই। তো এটা লবি উড়ি খাইছেন খারা কইবা। আসলে লবি উড়ির মতন সমান সমান হোক গিয়া। কিছু লাগে শক্ত শক্ত লাখান গিয়া, কিন্তু লবি উড়ি তো কিছু নরম নরম, বাট রান্নার পরে দেখছি একবারে নরম হয়ে গেছে। তো দিয়া দিলাম ওগুলা। আসলে দেশর আসলে আসলে হইতে হইতে আমি নকলে হয়ে যাই, বুঝছো নি ভাই বোন নকল। আরে ভাই বোন নকল মারতাম পারি না রে সুন্দর করিয়া, যদি মারতাম পারতাম। আর এই ভিডিওর এক মাথা দেখাইতাম তোমরা, আর সেই ভিডিওর এক মাথা দেখাইতাম তোমরা, আমার ভিউ দিলাই না বালা। তো যাই হোক, তোমরা আমার লগে আসো, আমি ওখানেও খুশি। দেখছো মুখির তরকারি হইয়া গেছে। আর ওখানেও আছে আগের মূলার তরকারি, শুকাইয়া নিরাম পানি সুটকি দিয়ে রান্না করছিলাম। এখন আলুর মাঝে কি করি, মাছ দিলাই, আলু সিজিয়া গেছে। আর লবিউরি কি করি, ভালো করিয়া ডাকনা দিয়ে ডাকিয়ে রাখছি। তো লবিউরি কষাই নিয়ে ওই, আর আমি কি করবো, আলুর মাঝে মাছ দিলাম, মাছরে কষিয়ে নিমু। আর তারপরে বাঁহর পাতা দিমু। বাঁহর পাতা দিয়া অল্প কিছু সময় কষিয়ে জল দিয়াম পরিমাণ মতো গিয়া। কারণ বেবুল জেনে অমন রইলাই খারা আশায়, বেবুলে পড়িয়া তোমার নিশি গইয়া যায়। তো বেবুলে কি হইছে, বেশি রান্না নানি গিয়া। আর ওই দেখো আলুগুলা কি হইছে, বেশি মজিয়া গেছে আর ভাঙ্গিয়া গেছে। তো বেবুলে পড়িয়া দেখছো নিশি গইয়া যার আমার, আমি কইতাম পারি না গিয়া। তো বাই বই নকল। তো আলু আর মাছ কষিয়ে কিতা করছি, বাখর ভাতা দিছি। বাখর ভাতা দিয়া আমার পরিমাণ মতো জুল দিছি আর ডাকনা দিয়া ডাকিয়া রাখলাম। এখন এখন এই যে লং বিনস কইন, বরবটি কইন, লবিউরি কইন, তো ওগুলারে কিতা করলাম, আসলে 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 দেখতে খালা খালা লাগেন নানি, খাইতে খুব স্বাদ হইছে। আমার খুব ভালো লাগে। আমি দেশে আমরা নিজের ফলানো উড়ি, আমার আব্বা কি করতা, গরুর মাংস দিয়া বিরিয়ানি করাইতা গিয়া, শুকনা শুকনা করি, আর এত মজা লাগতো। মাশাআল্লাহ, আমার আলুর তরকারি আমার মেয়ের হইয়া গেছে। রান্না শেষ, তখন চুলার গ্যাস বন্ধ করে দেব। আর বরবটির মাঝে আমি আস্তে আস্তে কয় টুকরা মাছ দিয়া নাড়াচাড়া করিয়া ডাকনা দিয়া কিছু সময় ডাকিয়া রাখি, মাছ আর বরবটি খসিয়ে যাইব। তো আজকে দেখবা বাখর পাতা সকল তার দিমু। ফ্রেশ বাখর পাতা পাইছি না নি, দোকান তো আনছি আর খাইটিয়া রাখছি, কিন্তু এখনকার বাখর পাতাতে তো গ্রান নাই। তো কইলাম না লবিউরির মাঝে উড়ির মাঝে দিই না, কিন্তু আজকে দিমু, হাতের কাছে পাইছি দিয়া দিমু। লবিউরির মাঝে বাখর পাতা দিলে তেমন বাখর পাতার গ্রান করে না, কারণ লবিউরির গ্রান যে একটা ওটা তাকে বাখর পাতা না দিলে। তবু কাছে পাইছি হাতের, দিয়া দেবো। হাতের কাছে পাইছি বড়া কলস, তৃষ্ণা তো মিটবো। দেখছো আমি আমার পরিমাণ মতো জোল দিছি, মাছ খসিয়ে গেছিলো। আর তারপরে কিতা করলাম, ডাকনা দিয়া ডাকিয়া রাখবো। আর শেষ মুহূর্তে রান্না শুরু করিয়া দেবো। আমার টমেটো, আমার মন চাইছে হাতে মাখিয়ে টমেটো খাইতাম। 2টা লাইম আছে গরো, লাইমগুলারে চলিয়ে নিছি। আর এই লাইম দিতাম আসলাম জুস লইয়া, তো লাইমগুলা আস্তা ছাড়ি দিম, পরে লাইমগুলা তুলিয়া ফেলাই দিম। তারপর বরবটির মাঝে এখন বাখর পাতা দিছি। বাখর পাতা হাতের কাছে পাইলাম, আর তো গ্রান নাই বাখর পাতা, ঠান্ডার জন্য বাখর পাতার গ্রান নাই। কিলা লাগছে কইবাই, আমার আজকের রান্না হঠাৎ হয় সুন্দর করে পারি না। বক গান গাইতাম পারি, বুঝছো নি, এটা গানও কোনো আগা নাই, দিশা নাই। আর ওখানে কেতা করলাম, ক্যালেন্ডার ওগুলা আস্তে আস্তে দই আনিম। বাখর পাতা খাটিয়া রাখছি, ওগুলারে একটা চানুচ বেগর মাঝে ঢুকাইয়া রাখমু ফ্রিজে। তারপরে কিতা করমু, রসুন রে পেঁয়াজ দিয়ে একসাথে অল্প তেল দিয়া ভালো করে খসিয়ে নিম। তারপর বক বক করে উতরাইয়া গেছে তরকারি, আর খুবই মজাদার হইছে। খাওয়া, রান্না সব কিছু শেষ করিয়া তো তোমরা সাথে ভিডিও শেয়ার করছি। দেখতে লাগে খালো খালো,
চুলার আগুন যে সময় বন্ধ করেছি খুব সুন্দর কালার হয়েছে তরকারির। আজকে কইলাম না কি করছি, ব্যাককলি খাম, বাজার করিয়া আইছি, দুধ ব্রেড ওগুলা আনতাম মনে নাই। তো রান্না করছি, রান্না করার পরে আমার জানে কইছে আমি আর ভাত খাইতাম পারলাম না, যে মাছের গন্ধ গন্ধ ওগুলো আমার নাকর মাঝে ঢুকিয়া গেছে। তো মন চাইছে যে এখন ব্রেড খাইয়া নিব, কিন্তু ব্রেড নাই, কারণ আমার নাতি আইছে না ব্রেড খেয়ে খাইব। কিন্তু আমার মন চাইছে ব্রেড খাইতাম। আর কি চাইছে মন, ক্রিম দিয়া জাজমিন রাইস খাইতাম। কিন্তু মাছের তরকারি রান্না করার পরে কি হয় আমার, আমি সাথে সাথে ভাত খাইতাম পারি না, রেস্ট করতে হয় তারপরে খাই। কিন্তু এত খিদা লাগছে আমার, তারপরে কইছি অর্ডার করিলিম অনলাইনও, উবারের মাঝে, তারা আইনা দিলেই ডেলিভারি। এত রাইত আর এত বৃষ্টি, সকল দোকান হয়ে গেছে বন্ধ। তারপরে করছি তো অর্ডার, তা তোমরা সাথে শেয়ার করবো রাত্রে আমি কিভাবে অর্ডার করছি। আর তারপরে ব্রেড খাইছি শান্তি মতে, আর জাজমিন রাইস খাইছি ক্রিম দিয়া আর দই দিয়া। দেখলে আমি প্রথমে টমেটো রান্না করি, তারপরে দেখাইমু তোমরা রে বাজারের কথা মাতমু। তো ব্যাককল খারে হয় আর কি খান্ড করলাম দেখছো তো গিয়া। 3-4বার বাহিরে বাজার করা হয়েছে মেঘর মাঝে, বৃষ্টিতে ভিজিয়া বললিয়া যায়।